বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটা নতুন জিনিস বানাবো, দেখতে থাকো কি কি বানাবো। আজকে কি বানাবো? আজকে বানাবো চিকেন চাউমিন। চিকেন অল্পই ছিল ফ্রিজে, আর সব কিছু দেখো সবজি কেটে নিয়েছি, বিনস, বিট, গাজর, আলু, বাঁধাকপি সব কিছুই নিয়ে নিয়েছি। তারপরে ওগুলোকে আগে ফ্রাই করে নিব। আর তোমরা তো দেখলেই চাউমিনটাকে আগে গরম জলে ভিজিয়ে দিয়েছিলাম, আর বেশিটা করতে পারিনি কারণ ভিডিও বড় হয়ে যাবে বলে। তারপরে দেখতে থাকো, সব কিছু সবজি একসঙ্গেই ফ্রাই করে নিব, কারণ সব কিছুই তো অল্প অল্প করে নিয়েছি, তাই জন্য একসঙ্গেই ফ্রাই করে নেব। দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো সবাই। আর তারপরে দেখো চাউমিনটাকে ছেঁকে নিয়ে, আর ওটা কিন্তু ফ্রাই করে নামিয়ে নিয়েছি বন্ধুরা, পুরোটা তোমাদেরকে দেখাইনি। হ্যাঁ, তারপরে চাউমিনটাকে দেখো ফ্রাই করছি। তোমাদের দাদাভাই আজকে বলেছিল চিকেন চাউমিন খাবে, আর আমার ছেলেও চিকেন চাউমিন খেতে ভালো পায়, তাই জন্যই বানিয়ে ফেললাম। আর এখানেও একটু বৃষ্টি হচ্ছিল, তাই জন্য দেখো তারপরে সব কিছু দিয়ে দিয়েছি। আর এখানে অল্পটাই আছে, কারণ কম কম করে ফ্রাই করতে হচ্ছে, তার কারণ মানে নিচে বসে যাবে তো, তাই। তারপরে দেখো এখানে সব কিছু ফ্রাই করে একসঙ্গে ঢেলে নিয়েছি। তারপরে এদিকে কড়াইতে ডিমটা ফ্রাই করছি। আর আমি একা একাই করছি, বুঝতে পারলে। আর তোমার দাদাভাই আর আমার ছেলে এইখানে একটু গেছিলো একটু দরকারে। তারপরে দেখো চিকেনটাকে, যেমন চিকেন আমরা কষি না আদা রসুন পেঁয়াজ দিয়ে, তেমনই বলেছিল। আমি চিকেন চাউমিনই ফার্স্টই বানালাম, তোমার দাদাভাই বলেছিল এমন করেই রান্নাটা করতে, তাই জন্যই করলাম। আর মশলাটা আদা রসুন টমেটো যেই রকম মাংস আমরা কষি তেমনই করেছি। তারপর মশলাটা একটু হালকা দিয়েছিলাম। তারপরে এখানে ডিম ফ্রাই করে সব ঢেলে দিয়েছি। তারপরে এটাও হয়ে গেছে হালকা, মানে ছোট ছোট পিস করে নিয়েছি চিকেনটাকে, ঠিক আছে। তারপরে দেখো তারপরে চিকেনটা হয়ে যেতে সব কিছু ঢেলে দিলাম। সব কিছু ঢেলে নিয়ে একবার মিক্সড করে নিব। তারপরে দেখতে থাকো। আজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফেসবুক থেকে যারা দেখছো তারা অবশ্যই ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তারপরে দেখো সব কিছু হয়ে গেছে। তারপরে শসা পেঁয়াজ ধনেপাতা সব কিছু দিয়ে দিচ্ছি। তারপর তোমরা কেমন বানাও অবশ্যই কিন্তু বলবে। আমি তো এমনই বানাই, কারণ তোমরা প্রথমেই তোমাদেরকে বলেছি আমি তেমন রান্না করতে পারি না, ঠিক আছে, যেমনই আমরাও খাই আমি করে খাওয়াই বন্ধুরা। তারপরে দেখো ধনেপাতা দিয়ে দিলাম, পেঁয়াজও দিয়ে দিলাম, আর লঙ্কাটা লাস্টে দিব, কারণ আমার ছেলে তো খাবে না, তাই জন্য এক সাইডেই দিয়ে দিব লঙ্কাটা, ঠিক আছে। আমার ছেলে একটা যদি কামড়ে ফেলবে না, ও তাহলে আর খেতেই চাইবে না, কিন্তু এক সাইডেই দিয়ে দিব। তারপরে দেখি আমার বর কি বলে এসে কেমন হয়েছে। তারপরে দেখো বন্ধুরা আমরা খেতে বসে গেছি। কি খাচ্ছ গো? আর আমার ছেলে না কি বাচ্চা জানো তো বন্ধুরা, বিট গাজর এগুলো যে আছে ওগুলো ওকে বেছে বললে তাহলে আজকে ভালো হয়েছে। তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করছি, আমরা এখানে বসে খাচ্ছিলাম বন্ধুরা, ও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে দেখো। আর আমি তোমার দাদাভাইকে জিজ্ঞাসা করছি কেমন হয়েছে বলো, ও বলছে হ্যাঁ ঠিক আছে। আমি বললাম ঠিক আছে, তাহলে এবারে বললে নিশ্চয়ই যে ঠিক আছে। তারপরে কি বলছে না তো বন্ধুরা, বলছে ও আমি একটা চাউমিন দোকান খুলতে হবে জানো তো, চাউমিনটা